হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি নর্থ বেঙ্গল ফুল চ্যানেল থেকে দেবশিখা দেবনাথ। তো আশা করি সবাই ভালো আছে। এটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও। তো দেখো, আমাদের অবস্থা সত্যি খুব খারাপ ছিল। ত্রিপুরা থেকে এসে আমরা কন্টিনিউয়াসলি দুদিন টোটাল দিন ঘুমিয়েছি। খালি খাওয়ার টাইমটার একটু আগে উঠে কিছু একটা রান্না করে খেয়ে আবার ঘুমিয়েছি। তো যাই হোক, বর তো এসে দুনিয়ার কাপড় টাপড় যা যা নিয়ে যাওয়া হয়েছিলো সেগুলো ধুয়েছে। পরে আবার আমি যেগুলো গায়ে দিই বাড়িতে, সেগুলো কদিন থেকে গায়ে দেওয়া হচ্ছিলো না বলে সেগুলো একটু ধোয়া হলো। তো যাই হোক, এগুলো করে ঠোরে রান্নাও তো করতে হবে, যেহেতু কদিন করে চলে যাবে, তাই জন্য ভাবলাম যে না, আজকে একটু রান্না করি। সেটা ওই তোমার গিয়ে রান্না করলাম মাছ আর হচ্ছে চিকেন কষা। তো চিকেন কষা বাচ্চাদের জন্য, মাছটা আমরা খাবো মেনলি। তো সমস্ত কিছু রেডি ফেডি করে নিয়েছি, এনার্জি না থাকলেও করে নিয়েছি। তো যেহেতু খেতে হবে, আর ও তো চলে গেলে এই ধরনের মাছ টাছগুলো ওখানে পায় না, তাই জন্য এই মাংসটাই বেশি খায়, ডিম খায়। তো লোকাল মাছ ওখানে পাওয়া যায় না, তো তার জন্য বাড়িতে মানে বাজারে গেলে লোকাল মাছ পেলে মোটামুটি নিয়ে আসে। তো সেটা একটু চচ্চড়ি করবো। তো ইচ্ছা ছিল যে তেল চচ্চড়ি করা, বাট অত তেল দিলে আবার বর একটু বকা দেবে, মানে বেশি তেল খেতে চায় না, তেল বেশি হয়ে যায় যে, তাই জন্য। তো সেই মাপেই আমি তেল দিয়েছি, ওই তেলের মধ্যেই চচ্চড়িটা করে নেবো। ইচ্ছা ছিল জল ছাড়াই করবো, হ্যাঁ জল ছাড়াই করেছি, সামান্য একটু জল দিয়েছি। পরে আগে ভয় করছিলাম কি আলুগুলো সেদ্ধ হবে কি না হবে। তো ঝিঙে দিয়েছি, আলু দিয়েছি, একদম তোমার গিয়ে মাখা মাখা করেই করবো। টমেটো দিয়ে দেবো, আর একটু ঝাল ঝাল করবো, ধনে পাতা আছে তো ওইগুলো দিয়ে এটা করে নেবো। শেষে দেখলাম যে একখানা বেগুন রয়ে গেছে। তো তিনাকে আবার কী করবো, তিনার জন্য ভাজলেও হবে না, আর কিছু করা যাচ্ছে না। তো তিনাকে আবার এটার সাথে যুক্ত করে দিলাম। তো এই চচ্চড়িটা এইভাবে করে নিচ্ছি, আর করে নিয়ে তারপর তোমার গিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটু মুছতে দেবো যতটা হয় আর কি। তো এইভাবেই ঢেকে 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 করলাম, দেখ মজেও গেছিলো, সেদ্ধও হয়ে গেছিলো। তো দেখো, মশলার মধ্যে সেরকম কিছু দেওয়া হয়নি, জাস্ট একটু আমি এটাতে আজকে জিরে গুঁড়ো দিইনি, ধনে গুঁড়ো দিয়েছিলাম, আর একটু কালারের জন্য লাল লঙ্কা দিলাম, আর একটুখানি হলুদ গুঁড়ো। তো এইভাবেই ভাজতে 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 আমি পুরো তোমাকে চচ্চড়িটা করেছি। আর যতই বলেছিলাম তেলটা একটু কম দেবো, আর পারলাম না, এইটুকু তেল রয়ে গেছিলো। কোনো ব্যাপার না, কিছু বলবে না সেরকম। আর এই মাছটা আমি চিনি না, বৈরালি না অন্য কিছু হবে হয়তো, বৈরালির মতো, কারণ আমাদের আলিপুরদুয়ারে এই মাছটাই সব থেকে বেশি ভালো পাওয়া যায়। তো এটাই করে দিলাম, আর ও খুব পছন্দের মাছ এটা, বৈরালি। তো এই আর কি হয়ে গেল এটা। তো সামান্য একটু জল দিয়ে দেবো, একটুখানি, ঝোল ঝোল তো হবে না। তো কিছু কিছু হাতের কাজ, কিছু মোটা আলু রয়ে গেছে, তো সেগুলোর জন্য একটু জল দিয়ে দিলাম। আবার একটুখানি ঢাকা দিয়ে গা মাখাও হয়ে গেলে নামিয়ে দেবো। তো আর সবথেকে বড়ো কথা কী বলো তো, শীতের দিন পড়েছে না, সবজি খেতে যাও ভালো লাগছে। ভালো লাগছে কি খেতে, কিনতেই তো বেশি মজা হচ্ছে। বাজারে গেলে মনে হয় এই সবজি নিয়ে যাচ্ছি, ওই সবজি নিয়ে, অথচ ঘরে কিন্তু আছে, কিন্তু ওটা যখন ফ্রেশ পাওয়া যাচ্ছে না, দেখে আর লোভ সামলাতে পারছি না, মানে একটু একটু করে নিয়ে যাই। তো যাই হোক, এইভাবে ওটা হয়ে গেল। এবারে বাকি পড়ে থাকলো তোমার গিয়ে মাংসটা, ওটাও একটুখানি করে নিব। আর একদম সিম্পলভাবে কোনো, আর মানে ইচ্ছেই করছিল না রান্না করতে, ভালোই লাগছিল না। তো এইভাবে রান্নাগুলো একটু ঝটপট ঝটপট করে নেওয়ার চেষ্টা করলাম। সাথে তো কাজ ছিলই, অনেক কাজ ছিল, প্রচুর কাজ ছিল। সেই কাজগুলো মানে তুমি যেখানে যাও সেখানে কিন্তু একটা জামা কাপড়ের ব্যাপার হয়, মানে জামা কাপড়গুলো যে কাঁচা মেলা তোলা, এটাই সব থেকে বড়ো হেডেক। মানে এত জামা কাপড় হয়ে যায়, তো জামা কাপড় ধুয়ে ঠুয়ে রান্না বান্না করে, হ্যাঁ জামা কাপড়ের দিকটা এবার আমার দেখতে হয়নি, কারণ বডি ধুয়েছে, বডি মেলেছে, বড়ি উঠেছে, আর বড়ি ভাজ করেছে। আমাকে সেরকমটা কিছু করতে হয় না, আমি শুধু রান্নার মধ্যে ঢুকে গেছিলাম। আর কোথাও থেকে এলে জানোই সবাই যে একটু এনার্জিটা লেস লাগে। তো এটাতে আমি আমার জল টল কিছু দিলাম না, একদম প্লেন এরকম ওরা দুজনে খাবে তো হয়ে যাবে। আর একটু ঝালটা কমিয়ে দিয়েছিলাম, যেহেতু ওরাই খাবে। তো চলো, রান্না শেষ, সবাই ভালো থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো এই হলো আমার রান্না, এখন খাবার টাবার দিয়ে দিই। শরীরটাও সেরকম একটা ভালো লাগছে না, তো এই কাজটা ইম্পর্টেন্ট। মানে তুমি কোথাও যাও আসো কী করো, খাওয়াটা ইম্পর্টেন্ট, খেতে তো হবেই। তো যাই হোক, আমার রান্নাও শেষ, এবার খাবার পালা। তো সবাইকে আমি দিয়ে দিই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই সবার সাথে থেকো, সবাই সবার পাশে থেকো। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই। তো পুচুকে খাইয়ে এটাতে খাবো।